নমস্কার বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক, বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো প্লিজ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আর যারা নতুন বন্ধু এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমার সব ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে মানে কী বলে ওটাকে আমি না ভুলে গেছি। তো আজকে হচ্ছে আমাদের সংক্রান্তি না কি বলে, যাই হোক। তো সত্যি কথা বলতে এইসব জিনিস আমি না একটু ভুলেই যাই। তো আজকে হচ্ছে আমডাল খাওয়ার দিন। তো আমাদের নিয়মে আজকে আমডাল খায়। তো আজকে আমি কী কী রান্না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে শেষ অবধি, আবারও বলছি, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। তো চলো, আমি কি রান্না করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে উঠে আমার ঘর মোছা। তো তো বন্ধুরা, সকালে উঠে সব ঘরগুলো মুছলাম, কেননা আজকে বছরের শেষ দিন। তো সব ঘর মুছে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। আর দেখো কতটা রৌদ্র উঠেছে, দেখো দেখো বাইরেটা কতটা রৌদ্র উঠেছে। আর আজকে সেরকম জামা কাপড় ধুইনি, কেন বলো তো, কালকে সব জামা কাপড় ধোয়া হয়ে গেছে। আর একটা ভিডিওতে দেখেছো তোমরা, ফুল টুলগুলো সব কিছু ধুয়ে নিয়েছি। আর আজকে ঘর ঠর মোছা ছিল, তো কেননা ঘর না মুছলে হবে না, তার জন্য আজকে বেশি একটা জামা কাপড় আমি কাচিয়ে নিয়েছি। তো চলো, রান্নার কী কী রেডি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমার দাদাভাইয়ের আজকে এত তাড়া দোকানে যেতে হবে, যেহেতু আজকে পয়লা বৈশাখের বাজার, যেহেতু আজকে এত তাড়া বাজারে গেছে আম কিনতে। দেখুন, আম ডাল খাবো, আম কিনতে গেছে। আম হচ্ছে পাকা পাকা আম, ভুলে পাকা আম নিয়ে চলে আসছে। তো কী করবো, আবার কি ওটা রিটার্ন পাঠাবো? কেননা এমনিতেই ওর দেরি হয়ে যাচ্ছে, তো ওটাই একটুখানি দিয়ে আম ডালটা করবো। আর এখানে দেখো তিতার জন্য করলা আলু কেটে নিয়েছি, এটা তিতা করব আম ডাল। আর এখানে ছোলার ডাল সিদ্ধ করে রাখলাম, এটা হচ্ছে ডাল করব সজনা দিয়ে। আর এই যে দেখো, এখানে 14 রকম শাক আছে। তো এগুলো সব এখনও দেখো পরিষ্কার করা হয়নি, কেননা একদিক থেকে কাটতেছি, একদিক দিয়ে রান্না করতেছি, বুঝোই তো, একা হাতে সব করতে হয়। এই যে দেখো, এখানে সজনাও কেটে রেখেছি। তো একটু একটু করে কাটতেছি, একটু একটু করে রান্না করতেছি। তারপরে যে কাঁঠাল নিয়ে আসে, কাঁঠালটাও রান্না করব। তো সব কিছু রান্না করতে হবে আজকে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। ওখানে আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি আগে শাকটা ভেজে নেব, তারপরে সব কিছু করব। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো বন্ধুরা। তো আমি এগুলো কেটে তারপর রান্না করি, কিছুক্ষণ পর পর আবার তোমাদের সামনে চলে আসবো। তো বন্ধুরা দেখো, আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। তো কাঁঠালটা কাটার সহজ উপায় হচ্ছে, কাঁঠাল সবার আগে এরকম টুকরা করে জলে ভিজিয়ে নেবে, তারপরে এরকম করে কাটবে, খুব সহজে কাঁঠালটাকে কাটতে পারবে। আর একদম হাতে কোনো আঠা লাগবে না। এ দেখো দেখো আমি কত সুন্দর, একদম তাড়াতাড়ি করেও কাটা হয়ে যায়। এরকম ছোট ছোট ডুমডুম করে নিলে কি বলতো, কাঁঠালের যে চোচাটা ফেলতে সুবিধা হয়। তো এখানে কাঁঠালটা কেটে দিচ্ছি, আর ওখানে শাক ভাজা বসিয়েছি। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, ডালের জন্য আমি একটু করলা ভেজে নিলাম, কিছুটা কাঁঠাল ভেজে নিলাম, আর একটু আম নিয়ে নিয়েছি। তোমাদেরকে তো বললাম যে আমটা পেকে গেছে। আর এই যে শাকটা ভাজা হয়ে গেল, আর এখানে করলা আর আলু ভাজা বসিয়েছি। আর এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে হচ্ছে সজনাটাকে একটু ভেজে দিলাম। তো এখন কিছুটা জল গরম করে তারপরে ডালটাকে বানাবো। তো আমি সেরকম রান্না করতে পারি না বন্ধুরা, মন যেরকম চায় সেরকম করে রান্না করি। তো ঠিক আছে, দেখতে থাকো। কাঁঠালটাও কাটা হয়ে গেল, এটা একদম মাখা মাখা করে নিরামিষ করে করব, কেননা আজকে তো সব কিছুই নিরামিষ। তো কাঁঠালটা মাখা মাখা রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বাচ্চাদেরকে খেতে দিব। তো চলো তার আগে শেয়ার করি কী কী রান্না করলাম। তো এখানে করলাম 14 মিশালি শাক, করলা আলু ভাজা। আর এই যে দেখো, এখানে করলা
তারপর হচ্ছে এটাকে কী বল সজনা আর আম দিয়ে ছোলার ডাল করলাম, কাঁঠাল দিয়েছি ওর মধ্যে, এই যে দেখো কাঁঠালও দিয়েছি, ছোলার ডাল করলাম। আর এই যে দেখো নিরামিষ কাঁঠালের সবজি করলাম। তো এই নিরামিষ কাঁঠালের সবজিটা খেতে খুবই সুন্দর লাগে। এটা করেছি আমি গোবিন্দভোগ চাল দিয়ে। তো এরপরে তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটা নিয়ে আসবো অন্য কোনো দিন। তো আজকে এত তাড়াহুড়োর মধ্যে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারিনি। তো দেখো কতটা সুন্দর লাগছে নিরামিষ কাঁঠালের সবজি গোবিন্দভোগ চাল দিয়ে। তো ঠিক আছে, দেখতে থাকো। এখনও আগে বাচ্চাদেরকে খেতে দিই। তো দেখো বড় ছেলে এখানে বসে পড়েছে, এই যে ছোট ছেলে বসে পড়েছে। তো দুজনের জন্য ভাত নিয়ে নিয়েছি। খেয়ে বলবি তো কেমন হয়েছে। কিরকম হয়েছে বাবা? ইয়াম্মি, কাঁঠালটা টেস্টি। আমাদের ছোট এখন কাঁঠাল খাবে। কাঁঠালটা কেমন লাগতেছে? ভালো। তো ছোটুর খুব ভালো লেগেছে আজকে সবজিটা। হৃদয় খাই নেই এখনো, এত গরম। কিরকম হয়েছে বল? টেস্টি হয়েছে আর স্পাইসি। তো বড় ছেলেরও ভালো লাগলো। তো বন্ধুরা দেখো ঘেমে আমার অবস্থাটা কি হয়ে গেছে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। তো এরকম ভিডিও যদি তোমরা চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার পাশে থেকো, আমার সাথে থেকো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটা ফলো করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আবারও তোমাদের সামনে আসবে। তো আজকের মতো সবাইকে জানাচ্ছি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা আজকে জানিয়ে দিচ্ছি, কেননা বলা যায় না নতুন বছরে ভিডিওটা দিতে পারবো কিনা। তো আজকে জানাচ্ছি সকলকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।